বলছেন তারপরের বাক্য আল্লাহ নবী বলছেন ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ও বক্তাগণ শুনেন, হুজুর সাহেব এবার বলছেন যে এমন কোন কথা বললেন, এমন কোন বাক্য বললেন, এমন কোন ওয়াজ করলেন, এমন কোন কিসসা কাহিনী করলেন যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, কিন্তু আপনি বললেন যে এটা আল্লাহর নবী বলেছেন। কি বললেন এটা বলেন তো? আল্লাহ নবী বলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেননি। কি করেনি? এমন কোন প্রথা চালু করলেন, এমন কোন নিয়ম নীতি চালু করলেন, এমন কোন বাক্য বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর আসলেই সেটা আল্লাহর নবী বলেনি, তাহলে বুঝতে হবে এই লোকটা, এই বক্তাটা, এই হুজুরটা, এই পীর সাহেবটা, এই মাওলানাটা নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিল। কোথায় করলো? কেন করলো? নবীর নামে বানিয়ে মিথ্যা কথা বললো, তাই কেন করলো? নবীর নামে বানিয়ে কথা বললো, মিথ্যা কথা, তার জন্য তার ঠিকানা কোথায় করলো? জাহান্নামে করলো। হাদিস বুখারী টাটকা হয়ে পড়ে আছে, বলার কেউ প্রয়োজন মনে করে না। সম্মানিত উপস্থিতি, নবীর নামে মিথ্যা কথা বললে হুজুরকে জাহান্নামে যেতে হবে। হুজুর যত বড় হোক, হুজুর যত বড় হোক, পীর সাহেব যতই বড় হোক, পীর সাহেব যতই বড় হোক, আর পীর সাহেব বড় হোক না কেন, পীর সাহেবের পাগড়ি যদি 50 হাতের হয়ে যায়, 50 হাতের পাগড়ি মাথায় দিয়ে যদি বলে আমি পীর সাহেব বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছি এভাবে, আর তোমাদেরকে বললাম এভাবে, এটা মানো। যদি এই কথা বলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অত পীর সাহেব বানিয়ে বলল, তাহলে পীর সাহেবের থাকার জায়গা কোথায়? কোথায়? আমি বললাম এই কথা? কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পীর সাহেবকে জাহান্নামে থাকতে হবে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, মিলাদ করতে হয় তো নাকি? আরে বলেন, করতে হয় তো? এরা বলছে হ্যাঁ। তো এখন মিলাদ যিনি চালু করেছে, তো ইনাকে ইনি যে চালু করছে বলছে যে হাদিসে আছে, আর আসলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে এটা, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায় হবে? আরে বলেন কোথায় হবে? আপনারা কি রাগ করছেন? আর আমি নিজে থেকে কিছু বলিনি, এখনো বলিনি। আমি বলবো বা কেন? কোরআন হাদিস পড়ে আছে, উঠানে বলেন, প্রয়োজন নেই আমি নিজে থেকে কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাই আমি বলছি। যদি আমাকে আপনি মারেন যে না তুমি কেন এগুলো বলছো, আপনি এগুলো বলছেন মানে, আরে শোনো, আমি বলবো কেন? আমি কে? আমি কে? আমি কেন বলতে যাব? এগুলো আল্লাহর নবী বলেছেন। আমাকে যদি মারেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে আসেন, যান। উনি করেছেন, আমি করিনি। উনি বলেছেন তাই বলছি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে আপনাকে তাই বলছি। হাদিস বুখারী এভাবে পড়ে আছেন যে হুজুর সাহেব এমন কোন কিসসা কাহিনী বললো যে কিসসা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে হুজুরের থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? বসো বসো, কথা বলো। চলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এরা কি সব হিন্দু বাচ্চা নাকি? এরা কি হিন্দু খ্রিস্টানদের বাচ্চা? এরা কি কথা বুঝে না? হ্যাঁ, লজ্জা নেই, শরম নেই, হায়া নেই? এদের মাথায় কি মগজ নেই নাকি? এর মাথায় যে আছে গোবর। এই যুবক ছেলে, বসো। কি মনে করো তুমি? তুমি মনে করছো এমনি কোরআন হাদিসের কথা খাও? কিসসা কাহিনী ওই 5 ক্লাসে বাচ্চারা পড়ে যে কুকুর ফোন করেছে শ্রীগালকে, আছে না বই? আছে না? নাই, টেলিফোন করেছে যে কুকুরকে দাওয়াত দিয়েছে, দিয়ে এই কিসসা এক কথা লেখা আছে বই। ছেলেরা মুখস্থ করে যায়নি, তাই মাস্টার ধরে মেরেছে।